মাছের রাজা ইলিশ। ইলিশ কে না খেতে ভালোবাসে? ইলিশ খেতে সবাই ভালোবাসে, ছোট হোক বড় হোক সবাই খেতে ইলিশ ভালোবাসে। আমি আজকে যেইভাবে রান্না করেছি তোমরা এইভাবে করে খেয়েছো কি না তা বলো। এটা সম্পূর্ণ নতুন পদ্ধতি, আমি এই রান্না আগে কোনো সময় দেখিনি, ঠিক আছে? আমি আমার মাকে একবার দেখেছিলাম এইভাবে রান্না করে খেতে, আমি সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। আমি এই মশলাগুলো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করার পর তারপরে দিয়ে দেবো আমি জিরে দেওয়ার পরে 2-1 মিনিটের জন্য নাড়াচাড়া করেছি, করে এইগুলো আমি সব পাটায় বেটে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়েছি আলু। তোমরা চাইলে আলু পাতলা পাতলা করে কেটে দিতে পারো, কাঁচা অবস্থাও দেওয়া যাবে। এবং এখানে যেহেতু মোটা করেছি আমি আলু, তাই আমি আলুটাকে একটু ভাজা করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ওই বাটা মশলা, তারপরে দিয়ে দেবো আমি হলুদ, আর দিয়ে দেবো লবণ দেওয়ার পরে আমি যেহেতু কাঁচা লঙ্কা আগেই বেশি করে বাটা করে মশলার মধ্যে করে নিয়েছি, তো এই জন্য আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে এইভাবে আমি এই ইলিশ মাছগুলো কাঁচা অবস্থায় সাজিয়ে দেবো। সাজিয়ে দেওয়ার পরে তারপরে এইখানে আমি খালি শস্য বাটা আছে, এর মধ্যে কোনো রসুন টসুন কিচ্ছু দিইনি আমি। তারপর আমি এই শস্যটা দেওয়ার পরে এবারে জল দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে তারপরে তোমার যদি মনে হয় যে আরেকটু জল লাগবে, তাহলে তুমি সেইভাবে আরেকটু জল দিয়ে দিও, তারপরে ঢাকা দিয়ে দিও। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো।